মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান বাংলাদেশকে নিয়ে বিরূপ সমালোচনা করেছেন ভারতে বসে। তার নাম কি জানেন? তার নাম তুলসী গ্যাবার্ড। তুলসী একজন আমেরিকান নাগরিকের সাথে কখনোই তুলসী হবে না। জানা গেছে তুলসী গ্যাবার্ডের মা একজন হিন্দু বা হিন্দুদের রীতিনীতি ফলো করেন, হিন্দুদের কাছ থেকে মাসালা নেন, বিভিন্ন ধরনের মাসালা নিয়ে থাকেন। সেই জাতিগত হিন্দু হয়েছেন আমেরিকান মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান। সেই সুবাদেই হয়তোবা তারই জের ধরে বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে পারেন এমন একটা ধারণা করছেন নেটিজেনরা। বিস্তারিত পড়ব। বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন মুখপাত্রের রহস্যময় জবাব। হঠাৎ করেই কিন্তু বাংলাদেশকে নিয়ে বিশাল তৎপরতা, উদ্বিগ্নতা দেখাচ্ছে বিশেষ করে ভারত বেশি, এবং এই যে লেজ ধরা রাজনীতি এমন টাইপের, যে হাসিনাকে বসিয়ে রেখে তারপর বিভিন্নভাবে তার সহযোগিতাই করতে চাচ্ছে নাকি বাংলাদেশের সাথে শত্রুতা করতে চাচ্ছে, এটা একমাত্র তারাই বলতে পারেন। আমরা বিস্তারিত পড়ব। যদিও জাতিসংঘ মহাসচিব তিনি বাংলাদেশে এসে বলে গেছেন যে ভারত একদম টার্গেট করে বাংলাদেশকে উত্তেজনায় ফেলছে, টার্গেট করে বাংলাদেশকে নিয়ে সমালোচনা করছে, বিশ্বে এক ধরনের খারাপ মনোভাব তৈরি করছে, সৃষ্টি করছে। বিস্তারিত পূর্ব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য না করে এড়িয়ে গেছেন। গতকাল সোমবার স্থানীয় সময়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি রুশ সরাসরি কোনো জবাব না দিয়ে বিষয়টিকে কূটনৈতিক আলোচনার অংশ বলে উল্লেখ করেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন নতুন প্রশাসন দায়িত্ব নিয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী প্রায় 60 দিন ধরে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন কী? তিনি এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন? সবাই দেখছে, বাংলাদেশের হিন্দুরা পর্যন্ত গণমাধ্যমে এসে বলছে প্রতিনিয়ত যে তারা সুরক্ষিত আছে, তারা ভালো আছে। মাঝে মধ্যে উস্কিয়ে দেওয়া হয় এবং সেই উস্কানিতে কিছু সমস্যা হয় না যে তা না, এই যে সেটার দায় ভারতকেই নিতে হবে, কারণ তারা উস্কে দেয়, উস্কে দেওয়ার পরেই কিন্তু ঝামেলাগুলো তৈরি হয়। আপনারা খেয়াল করে দেখবেন। তাছাড়া কিন্তু সব সময় ঠান্ডা প্রকৃতিরই থাকে, সব কিছু ঠান্ডাই থাকে। এ প্রশ্নের জবাবে ট্যামি রুশ বলেন, আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছেন, যিনি অন্য দেশের ঘটনাবলী কিভাবে দেখেন তা নিয়ে কথা বলেছিলেন। তবে পররাষ্ট্রমন্ত্রী রুবিও এই বিষয়ে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন। কূটনৈতিক আলোচনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কথোপকথনের বিষয়ে আমি কোনো পূর্বানুমান করতে চাই না। এ ধরনের বিষয়ে সরাসরি মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়। সাংবাদিক পুনরায় একই প্রশ্ন উত্থাপন করতে চাইলে রুশ তাকে বাধা দিয়ে বলেন, সরকার থেকে সরকার পর্যায়ে কূটনৈতিক আলোচনা বা কোনো নির্দিষ্ট দেশে ঘটে যাওয়া ঘটনাবলী সম্পর্কে সরাসরি মন্তব্য করা আমার কাজ নয়, আমি কোনো পূর্বানুমানও করতে চাই না। এই প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়ে যায় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সরাসরি কোনো অবস্থান নিতে ইচ্ছুক নয়। পরবর্তীতে তারা বিষয়টিকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। তবে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগের বিষয়টি আবারও সামনে চলে এসেছে।